হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? হ্যাঁ জানি, সেই প্রাচীন যুগে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম, তারপর বহু যুগ পর আজকে আবার ভিডিও আপলোড করছি। তা গরমে কেমন আছো সবাই? আমার অবস্থা তো খুবই খারাপ, আর এই একটা পিম্পলও হয়ে গেছে দেখো। আই হেট সামার জাস্ট ফর দিস বিনবুলায় মেহমান। তো চলো আর বেশি না বকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর এই প্রচন্ড রোদের মধ্যেও আমি ছাতা ছাড়া ড্যাং ড্যাং করতে করতে বেরিয়ে গেছি। হ্যাঁ, কোথায় যাব কি করব সবই দেখতে পাবে। আপাতত চলো যাওয়া যাক। দিদি এসে অলরেডি দাঁড়িয়ে আছে, তো আমি আর দিদি মিলে এখন যাব একটু বাজারে। তোমরা আমায় অনেকদিন ধরেই জিজ্ঞেস করছিলে দিদি বড় ভিডিও কেন আসছে না, ব্লগ কবে আসবে। অ্যাকচুয়ালি এই কয়েক মাস কটা কাজ নিয়ে প্রচন্ড বিজি ছিলাম। আচ্ছা ওসব ছাড়ো, তো আমি আর দিদি মিলে এসেছি বাজারে মাটির হাঁড়ি কিনতে। হ্যাঁ, দিদি আর আমি মিলে ঠিক করেছি আজকে একটু মাটির হাঁড়িতে চিকেন রান্না করব। তো সব কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি দিদি বাড়িতে। এখন চলো রান্নাটা স্টার্ট করা যাক। দিদি এখানে আগে থেকেই পেঁয়াজ, রসুন, আদা আরো যা যা দরকার সব কেটে রেডি করে রেখেছে। আমার দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে। তো চলো আর বেশি বক বক করবো না, তোমরা ভিডিওটা এনজয় করো আর দেখো দিদি কিভাবে রান্নাটা করে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিদি এখানে হাঁড়িটার মধ্যে একটু মাটি লাগিয়ে নিচ্ছিল। আমরা ভেবেছিলাম বাইরে মাটির উনুন বানিয়ে সেখানেই রান্নাটা করবো, বেশ একটা আলাদাই ভাইব আসতো। বাট মামি বললো যে বাইরে প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে তোরা আর এইসব পাকামি করিস না, তো শরীর খারাপ হবে। তাই ওভেনেই রান্নাটা করতে হলো। চিকেনটা রান্না বসিয়ে দেওয়ার পর দিদি এখানে বানাচ্ছিল লস্যি। এই গরমকালে দুপুর হলেই না আমার মনটা কেমন টক দই করে। তো দিদি বললো টক দই শুধু না খেয়ে চল লস্যি বানাই। দিদিকে বলছিলাম একটু ক্যামেরার সামনে আয়, বাট ও প্রচন্ড ক্যামেরা শাই, ও ক্যামেরার সামনে কিছুতেই আসবে না। তারপর দুজন মিলে একটু দেখছিলাম স্পিটসভিলা। তো আমাদের চিকেন রান্নাও কমপ্লিট, আর আজকের ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।